অত সময় ছেড়ে দেবো আজকে, কারণ একটু অসুস্থ। আচ্ছা, আমাদের গত ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে, স্ক্রিন শেয়ার করেন নি স্যার? হ্যাঁ। আপনি স্ক্রিন শেয়ার করেন নাই তো? ও আচ্ছা, একটু করি। আচ্ছা, গত ক্লাসে আমাদের ছিল হলো শেপ ডিজাইন, শেপ যে, করেছেন স্যার? জি স্যার। আহ, এটাতে আমাদের যে শেপের যে ব্যবহারটা, জি শেপ স্যার। কাটার ব্যবহারটা, এটা হচ্ছে পাথফাইন্ডার ব্যবহার। পাথফাইন্ডার, হুম, পাথফাইন্ডার আজকে শুধুমাত্র আমি এই এগুলো দেখাবো, এটার গুলোতে পাথফাইন্ডার। খেয়াল করো, আমরা একটা শেপ নিলাম, এটা কি শেপ হচ্ছে না স্ট্রোক হচ্ছে? হুম, এটা শেপও শেপ। আছে, স্ট্রোকও আছে। জি কিন্তু স্যার। শেপটা মানে যে শেপ বলতে ফিল হয়েছে, স্ট্রোক স্ট্রোকও আসছে, দুইটাই আসছে। এটা কিভাবে বুঝবো? এই যে কিন্তু সাদা কালার, এটা কিন্তু সাদা রং। যদি কোনো কালার না থাকতো তাহলে কিন্তু সেটা যে ক্রস থাকবে। এখন এখানে কোনো কিছু নাই, মাঝখানে কিছু নেই, তার মানে হচ্ছে স্ট্রোক আছে। ঠিক আছে, জি স্যার। এখন স্ট্রোক কাটা আর শেপ কাটা দুইটাকে বুঝি। স্ট্রোক কাটাটা কি আর শেপ কাটাটা কি, এটা আমরা গত ক্লাসে দেখাই দিচ্ছিলাম, তারপরে আমি আবার আসতেছি। মানে এইটাকে স্ট্রোক করলাম কন্ট্রোল এক্স দিয়ে, ফিল করলাম কন্ট্রোল এক্স দিয়ে। এখন এটাকে আমরা কাটবো আর এটাকে কাটবো। এই শেপটাকে কাটতে গেলে আমরা এই পাথফাইন্ডার টুলের সাহায্য নেব। আর স্ট্রোকটাকে কাটার জন্য আমরা নেব হচ্ছে ইরেজার টুল, সিজার টুল। ঠিক আছে, জি স্যার। ইরেজার টুলটাও নিতে পারি, অথবা এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এক একটা জোড়া, এক একটা জোড়া হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট। অর্থাৎ এটার সাথে এটা জোড়া লেগে আছে, এটার সাথে এটা জোড়া লেগেছে, এটার সাথে এটা জোড়া লেগেছে, এরকম। তো জোড়া যদি ভাঙতে চাই আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমরা ভাঙতে পারবো। তার মানে কি, এই জোড়ার মাঝখানে যদি আমি এইটা সিলেক্ট করে দেই, তাহলে এই দুইটা মানে এইটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি ডিলিট চাপ দিই কিবোর্ডে, তাহলে শুধুমাত্র এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, জোড়া ভাঙতে গেলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ভাঙতে পারবো। অথবা মাঝখানে যদি আমার ভাঙার প্রয়োজন হয়, তাহলে সিজার দিয়ে মাঝখানে, এই যে মাঝখানে একটা ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্টকে আমরা যদি জেনারেট করতে চাই, ঠিক ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করলাম, এখন এতটুকু সিলেক্ট হয়ে গেল। ডিলিট চাপ দিলে শুধুমাত্র এতটুকু ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে আমার স্ট্রোক কাটার পলিসি। এখন আছে ফিল কাটার পলিসি। মানে এই শেপটাকে যদি আমি কাটতে চাই, শেপ কাটতে কাটা যাবে হচ্ছে শেপ দিয়ে, শেপ দিয়েই শেপ কাটা হবে। তাহলে আমার সেক্ষেত্রে কি করতে হবে? এটা দুইটা পলিসি। একটা হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি ডিলিট করতে চাই, শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই, মানে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমি ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করলাম? শুধু আগে সিলেক্ট করা জানতে হবে। এই ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে যেটাকে সিলেক্ট করবো শুধু সেটাই সিলেক্ট হবে। এখানে সিলেক্ট করলাম, শুধু এটা সিলেক্ট হচ্ছে, এটা যে সিলেক্ট হচ্ছে তার নমুনা হচ্ছে এখানে আরেকটা পয়েন্টার পয়েন্ট। আসছে। জি স্যার। ঠিক আছে, এটাকে সিলেক্ট করা হচ্ছে, এটাকে আরেকটা পয়েন্টার আসছে, এটাকে সিলেক্ট করা হচ্ছে, এটা পয়েন্টার আসছে। আমি যদি দুইটা সিলেক্ট করতে চাই তাহলে দুইটা পয়েন্টার আসছে, এখানে একটা দুইটা পয়েন্ট, দুইটা পয়েন্টার আসছে। এখন এখন আমি যদি আহ, আহ, চাই যে না, এটা এটা এই দুইটাকে আমি ডিলিট করব, কিন্তু এই দুইটা ডিলিট করলে শুধুমাত্র এটা থেকে যাবে। আমার একটা ডিলিট করবো, মানে এই পয়েন্টটা যদি ডিলিট করি তাহলে এইটুক ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট করলে এইটুক ডিলিট হয়ে যাবে। আমি এইটুক সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল, এইটুক ডিলিট ডিলিট হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার পলিসি। এখন আসি, আমি যদি মাঝখানে ডিলিট করতে চাই, মাঝখানে যদি অর্ধেক করে ডিলিট করতে চাই,
সেই ক্ষেত্রে আমার পলিসিটা কি, এটা অনেকভাবে কাটা যায়। সর্বপ্রথম হচ্ছে অল্টার চাপ দিয়ে এটাকে দুইটা করলাম, দুইটা এই যে অর্ধেক অর্ধেক করে নিলাম, ঠিক আছে। এখন এখানে একটা এখানে একটা দুইটা হয়েছে, দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার কিন্তু এখানে অর্ধেক অংশ, এখানে অর্ধেক অংশ, আর এটা বাড়তি অংশ। তাহলে আমার দরকার শুধুমাত্র এতটুকু। তাইলে আমি যদি এখানে এই যে মাইনাস ফ্রন্ট পাথ ফাইন্ডারের যে সেকেন্ড অপশন, এটা মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, এখন আসে হচ্ছে আমি যদি রাউন্ড করে কাটতে চাই, আমি এই যে এখান থেকে রাউন্ড করে কাটতে চাই, মানে নিচে ওই এইটুকু অংশ থাকবে না, শুধু এটা থাকবে। দুইটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে, রাউন্ড করে কাটতে চাই। অথবা আমি যদি এখানে ইলেকট্রিক্যাল টুল নেই, যদি আমি এতটুকু কাটার প্রয়োজন হয় বা এতটুকু কাটার প্রয়োজন হয়, নিয়ে, ঠিক আছে। তার মানে অর্থ হচ্ছে কি, শেপ দিয়ে শেপ কাটতে হবে। এখন আমার দেখা গেল যে এইরকম 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 খাঁজ করা থাকবে, মানে খাঁজ খাঁজ থাকবে, তাহলে সেটাকে কিভাবে কাটবো? মানে অর্থ হচ্ছে আমি একটা স্টক নিলাম, স্ট্রোক কালার নিলাম, এটা তো শেপ দিয়ে করা যাচ্ছে না, এটা কি দিয়ে করতেছি আমি? স্ট্রোক দিয়ে, পি দিয়ে কেটে দিলাম, এটাকে একটু মোটা করলাম। ফিল আমি চাচ্ছি যে এটা এরকম কাটিংটা এরকম হোক, ঠিক আছে, মানে এরকম প্যাচ বুঝতে কাটুক। তাহলে স্ট্রোক দিয়ে যদি আমি এটাকে ই করি, তাহলে কি কাটা হলো? জি স্যার। কাটা হলো না। কোথায় কাটা হলো? সরি। কাটা হলো না। আমি চাচ্ছি যে এটার মতো করে এখানে প্যাচ বলতে মাঝখানে একটু খন্ড হবে, বাট এই শেপটার মতো হবে, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে করবো? এখানে আছে কি, এটা স্ট্রোক কালার, স্ট্রোকটাকে আমাকে শেপ বানাইতে হবে, স্ট্রোকটাকে শেপে রূপান্তরিত করতে হবে। সেক্ষেত্রে অবজেক্টে যাব, এক্সপান্ডে যাব, যে এই ফিল্ডটা না, সেই ফিল্ডটাকে উঠাই দিয়ে জাস্ট স্ট্রোকটি রেখে ওকে দেবে। এটা এখন আমার কি হয়ে গেছে, আমার ফিল হয়ে গেছে, শেপে পরিণত হয়ে গেছে। এখন আমি যেটাকে মানে সিলেক্ট করে যদি আমি এটা চাপ দিই, তাহলে কিন্তু আমার ডিলিট হয়ে গেল। স্যার ক্লিয়ার? ওই যে, জি স্যার, শেপে ওই যে আপনি প্লাস মাইনাস করে সিলেক্ট করে ডিলিট করেন না, ওইটা জিনিসটা একটু ইয়ে করে দেন। শেপটা হচ্ছে প্লাস মাইনাস করে কি করলাম? না না, প্লাস মাইনাস ওই যে করে এটা, আপনার এটা হ্যাঁ হ্যাঁ। শেপ বিল্ডার, ওটা পরে দেখাচ্ছি। যেমন ধরো যে এখানে আমি করলাম, এখানে দুটো সিলেক্ট করে শেপ জি স্যার। বিল্ডারটা নিয়ে যদি যাই, আমি যদি এই যে এখানে যেখানে ধরবো, হ্যাঁ এটা কি কিছু প্লাস জিনিসটা। একত্রে হয়ে যাবে, এটা জি স্যার। একত্রে হয়ে যাবে, এটা একত্রে হয়ে যাবে, এটা অর্থ হচ্ছে জোড়া লেগে যাবে। বাট আমি তো জোড়া লাগাতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা ডিলিট করতে, এটা ডিলিট করে দেবো। অল্টার চেপে, অল্টার চাপ দিলে এটাকে মাইনাস হয়ে যাবে, অল্টার চাপ দিলাম, মাইনাস হয়ে গেলো, কিবোর্ডের অল্টার দিলাম, এটা মাইনাস হয়ে গেলো। এখন জাস্ট এটাকে একটা ক্লিক করবো, ডিলিট হয়ে গেলো, এটাকে একটা ক্লিক করবো, ডিলিট হয়ে গেলো, এটাকে একটা ক্লিক করবো, ডিলিট হয়ে গেলো। জি ব্যাস, স্যার এটাই। ঠিক আছে। এটা মানে যেখানে যেটা প্রযোজ্য হয়, এখানে যদি এটা মানে যেখানে যেটা সুবিধা হয় সেখানে সেটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। জি স্যার। এইটা আমরা একটু প্র্যাকটিস করে নিয়ে যাবো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে স্ক্রিন শেয়ার করো। জি স্যার। মনির ভাই আসছেন? স্যার আছি আমি। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হচ্ছে। আমার দিক একটু ঠান্ডা জ্বর আসছে আর কি, হালকা। একটু প্র্যাকটিস করেন, জাস্ট এতটুকু।
তারপর আমি অন্য ফাংশনে আসতেছি। 5 মিনিটস। ওকে। হুম। মেবি স্ক্রিন শেয়ার করো।
আহমেদ হয়ে গেছে। জি স্যার। স্যার আমি কিন্তু সেভাবে কি স্যার। স্যার আমি প্র্যাকটিস করে গ্রুপে দিয়ে দিব না স্যার, আমার স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। শেয়ার করা যাচ্ছে না? পোস্ট ডিসেবল প্রেডিকশন স্ক্রিন শেয়ার লেখা আসতেছে স্যার। শেয়ার তো হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি এটা ঠিক করে দেবো, আমার খেয়াল ছিল না ঠিক করা। আচ্ছা স্যার ক্লাস করান স্যার, আমি গ্রুপে দিয়ে দিব, প্র্যাকটিস করে ঠিক আপনি আছে। গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেল। এই হচ্ছে শেপের ব্যবহার, শেপ কাটার ব্যবহার, ঠিক আছে। এখন এখানে অনেকগুলো আছে, আমরা শেপ ইটা জানলাম, এই একটা। এখন আসি পাথ ফাইন্ডারের মধ্যে এইটা আর এটা, এটা তো বুঝলাম, এটা আমরা ইউনিট করা, এটা জানি কি? জি স্যার, এটাও দেখেন জানি। স্যার একটু আচ্ছা, এটা এখন এই দেখালে ভালো দুইটা হয়। আছে, এই দুইটা আছে, সাপোজ এই দুইটাকে এক করা, এক করাই হচ্ছে এই ইউনিটের কাজ। জি ঠিক আছে, স্যার। ভাঙ্গা জোড়া তালি যেগুলো থাকবে, যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, অনেকগুলো হয়ে গেছে না, এগুলো সবগুলো একত্র করা হচ্ছে, জি নাম স্যার। হচ্ছে একটা করা হচ্ছে আনটাই। ঠিক আছে। আচ্ছা, হুম, তারপরে হচ্ছে এটা কি কাজ, এটা আমরা দেখছি সেখানে ইন্টারসেক্ট, এটা দিয়ে আমরা যদি মাঝখানেটা দিই তার মানে হচ্ছে সব এই হয়ে গেছে, দুইটা থাকা অবস্থায় মধ্যেটাই আছে। এটা হচ্ছে the filter product and also please select two overlapping path, দুইটাই তো আছে। এটা কি প্রবলেম, একটা দুটো সিলেক্ট করলাম, overlapping path, এটা বুঝতেছি না এটা প্রবলেম হচ্ছে কেন। আমার এটা ডিলিট হচ্ছে আর এটা থাকবে এখানে, এটা হচ্ছে এখানে তোমাদের সব পিসিতে প্রবলেম হবে না। এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় এইটাই শুধু থাকবে আর এইটা ডিলিট হয়ে যাবে। ঠিক জি আছে, স্যার। এটার কাজ হচ্ছে এই যে আছে। ঠিক আছে, এটা অর্থ হচ্ছে এইটা মাঝখানেটা থাকবে আর দুই সাইডে সাইডেরটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর এটার কাজটা হচ্ছে দুই সাইডেরটাই থাকবে, মাঝখানেরটা চলে যাবে। ঠিক আছে, জাস্ট এটা খুব একটা লাগে না, কারণ আমরা যখন ডিলিট করা শিখবো তখন কি করবো, এখান থেকে আমার এটা রাখা প্রয়োজন, এটা ডিলিট করা প্রয়োজন, এত হিসাব কিতাব কে করবে। জাস্ট আমরা সেই বিলেট টুল দিয়ে অর্ডার চাপ দিয়ে এটা ডিলিট করে দেবে, শেষ। মানে হিসাব কিতাব করার দরকার নাই। ঠিক আছে, এটা আমরা সবাই করি আর কি। আর তারপর বিষয়টা হচ্ছে নিচেরটা। এখন নিচের গুলা দেখবো, নিচের গুলাতে আমরা কি কাজ করবো। প্রথমটা হচ্ছে ডিভাইড, এটা খুব কাজে লাগে। সাপোজ আমি পেন টুলতে স্ট্রোক নিলাম, এটাকে কেটে দিলাম। স্ট্রোক দেওয়ার পরে আহ, আমি এটা ডিজাইন করলাম, এই একটা ডিজাইন হলো। ঠিক আছে, এই একটা ডিজাইন হলো। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস দেখালাম,
যে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি পেন টুলটা নিয়ে আবার এখান থেকে আরেকটা ড্রয়িং করতে চাই, তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এখান থেকে আবার ড্রয়িং করতে। সেক্ষেত্রে কি করবো, বাইরে সিলেকশন করতে বাইরে একটা সিলেক্ট করে দেবো, যাতে এই অ্যাঙ্কর পয়েন্টটা না দেখা যায়। তখন আমরা পেন টুল নেবো, নিয়ে এখান থেকে আমরা কাজ করব। বুঝাইতে পারছি? জি আচ্ছা, করলাম। এখানে একটা নিলাম। এটা হচ্ছে সাপোজ এটা আমার শেপ। আমি চাচ্ছি এগুলো উপরে থাকবে। এটাও শেপে পরিণত হবে, কন্ট্রোল এক্স। এটাও কন্ট্রোল এক্স, শেপ হয়ে গেল। আর এটা থাকবে সবার নিচে। ঠিক আছে, সবার নিচে থাকবে, বাট এটা ডিলিট হয়ে যাবে। আমি চাচ্ছি যে এটুক থাকবেই না, এটা সবার নিচে কি এটুক থাকবে না, এটুক ডিলিট হয়ে যাবে। এটা নিচে থাকবে, এটা এটার মধ্যে থাকবে, বাট ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমার বাড়তি অংশ থাকার দরকার নাই, এরকমটা মনে হচ্ছে। তখন একটা কাজ করতে পারি, আহ আমরা ডিভাইড করে নেই। ডিভাইড করলে কি কি হলো, এটার সব পয়েন্টার আলাদা ভাগ হয়ে গেল। এখন ডিভাইডে ক্লিক করছি, সব ভাগ হয়ে গেছে, এটা একটা আলাদা আলাদা অংশ। আমি চাচ্ছি যে এখানে একটা আলাদা রং দিতে। তো সেই জন্য কি করবো, এখন আমার ডিভাইড করার পর আমাকে করতে হবে আনগ্রুপ। ডিভাইড করার পর সাথে সাথে করতে হবে আনগ্রুপ, দিয়ে দিলাম। এখন আমি এটাকে আলাদা একটা অংশ বানাইতে পারবো, এটা ডিলিট করতে পারবো। কারণ এটা একটা আলাদা অংশ, এটাকে আমি কালার দিতে পারবো, অন্য একটা কালার দিতে পারবো। এটা একটা কালার দিতে পারবো, এটাকে একটা কালার দিতে পারবো, এটাকে একটা কালার দিতে পারবো। 1 মিনিট, আমার জানলাটা একটু বন্ধ করে দিই, বৃষ্টি হচ্ছে অনেক। হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো এখন আমার এই অংশ কিন্তু আলাদা হয়েছে। আমি যদি তখন এক করতাম, তখন কিন্তু এই অংশটাকে আলাদাভাবে সেপারেশন করতে পারতাম। এখন আমি চাই যে না, এটা শুধু থাকবে, এটা আলাদা একটা একটা কালার হবে, এটা কালার দরকার নেই, শুধু এটাই কালার হবে, মানে তিনটা কালারে অ্যারেঞ্জ। তাহলে কি করবো, সবটা সিলেক্ট করে জাস্ট ওই যে শেপ বিল্ডার, আমরা কি করছি আগে মাইনাস করছি, এখন শুধু প্লাস থাকবে, দুইটা একত্র করে দেবো। ঠিক আছে, দুইটা একত্র করে দেবো, এটা একত্র করে দেবো। সে- এখন জাস্ট এটাকে আমরা যে কোনো কালারে আনতে পারি। বুঝতে পারছি? জি স্যার। এটা কি বুঝছি আমরা, এই ডিভাইডের কাজটা? জি স্যার, দুটো একসাথে ডিভাইড করে দেবে জিনিসটা। না বুঝে আমি আবার আরেকটা উদাহরণ দেবো। স্যার আরেকটা নেন, ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? স্যার একটা ক্লিয়ার দেখেন স্যার, ক্লিয়ার হয়ে যাবে দেখেন। আচ্ছা, একটা, দুইটা, তিনটা। এটা হুম। সাপোজ কালার হচ্ছে এই কালার, এটার একটা যেটা বোঝার জন্য তিনটা আছে। এখন আমার লাগবে হচ্ছে এটা একটা আলাদা একটা কালার থাকবে, এটা আলাদা একটা অংশ কালার থাকবে, আর এই দুটা মিলে আলাদা একটা কালার থাকবে, দুইটা আলাদা আলাদা কালার থাকবে। ঠিক আছে, আর এটা থাকবে, এটা থাকবে না, এটা থাকবে। মানে অর্থ হলো এটা একটা অংশ, 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 সবগুলো পার্ট বাই পার্ট হয়ে গেল না? এটা একটা, জি স্যার। এটা একটা, এটা, 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 সবগুলাই
আলাদা আলাদা অংশ। একটা ফোন আসছে, আমি একটু ফোনটাই করে নেই। তো সবগুলো কিন্তু আলাদা অংশ। এই আলাদা অংশগুলো আমি ভাগ করে ফেলবো, সবগুলোকে ডিভাইড করে ফেলবো। ডিভাইড করার জন্য আমরা যাবো হচ্ছে সেই ডিভাইডের মধ্যে। এখন সব আলাদা হয়ে গেছে, সব আলাদা। বাট আমি এখনো ই করতে পারবো না, সরাইতে পারবো না। কেন? এটা সব গ্রুপ হয়ে আছে, আমাকে আনগ্রুপ করতে হবে। ডান বাটনে ক্লিক, আনগ্রুপ। এখন আলাদা হয়ে গেছে। হুম, ঠিক আছে। জি স্যার, আমি বুঝতে পারছি। এখন কি করতে হবে? এটাকে ডিলিট করতে আলাদা পারবো, করতে হবে। এটাকে ডিলিট করতে পারবো, এটাকে ডিলিট করতে পারবো। আমি চাইছি যে এইটুক একটা কালারের হবে, এইটুক একটা কালারের হবে। একটু লাইন থেকে প্লিজ। হ্যালো। হ্যাঁ। হ্যালো। জি দেখো স্যার। এটা কিন্তু সব পার্ট পার্ট হয়ে গেছে। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, সবগুলো আলাদা হয়েছে। এটা একটা অংশ। এখন আমি চাচ্ছি যে এটা লাগবে না, এটা লাগবে না, এটাও লাগবে না। শুধুমাত্র এটা আমার তিনটা। আমি চাচ্ছি যে এটা একটা কালার আর দুইটা কালার। দুইটা কালার যদি এক করতে চাই, তো দুটাকে আনটাই এটা করে দিলেও হবে। অথবা আমি যদি শেপ বিল্ডার দিয়ে দুটাকে ড্রাগ করি তাহলেও হবে। ঠিক আছে? জি স্যার। বোঝা গেছে একটু? জি স্যার। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে পরেরটা, এটার নাম হচ্ছে ট্রিম। ট্রিমের কাজটা কি? আমরা এখানে এখানে দুটো জিনিস, দুটো শেপ নিলাম। দুইটা শেপ নেওয়ার পরে মাঝখানে একটা শেপ দিলাম। দুটাকে সিলেক্ট করলাম, দিলাম ট্রিম। ট্রিম দেওয়ার পরে এটাকেও আবার আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করতে হবে। ট্রিম দেওয়ার অর্থ হচ্ছে এই অংশ আর ভিতরের যে এই অংশ, ভিতরের এই অংশটা ডিরেক্ট হয়ে গেছে। এখন এটা কিছুদিন সরাই দিই, ভিতরের অংশটা সাদা হয়ে গেছে, মানে নাই কিছু, সাদা। আর এটা ব্ল্যাঙ্ক, ভিতরে কিন্তু ব্ল্যাঙ্ক। এই যে হুম, ভিতরে ব্ল্যাঙ্ক। ঠিক আছে। এখানে ভিতরে এরকম মানে এটা ছিল, বাট আরেকটা শেপ প্যাটার্ন করলাম, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমি বুঝাতে পারি না মনে হয়। জি স্যার, বুঝতে এক পারছি। মিনিট। ক্লাস আমাদের তারা
তো এখন হলো আমার টিমের টিমের ব্যবহারটা আমার হচ্ছে যে আমি কোনোটার মধ্যে মাঝখানে ডিলিট করতে চাই, কোনো একটা আমার এতটুকু ডিলিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দিয়ে ডিলিট করতে পারি। ঠিক আছে, তারপরে যে টিম ব্যবহার করতে, টিম ব্যবহার করে জাস্ট এখানে আনগ্রুপ করে দিলেই এটা ডিলিট হয়ে গেল। দুইটা কাজ কিন্তু একই, বাট এটা একটু কঠিন। এটা খুব একটা করা হয় না, এটা দিয়ে করা হয় বা শেপ বিল্ডার দিয়ে করা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মার্জ। মার্জটা কি? মার্জ করে আনগ্রুপ করলাম, এটাকে নিয়ে মার্জ করলাম, তারপর আনগ্রুপ করলাম। ঠিক আছে, দুটো কাজ কিন্তু একই হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। সিলেক্ট করে মার্জ করলাম। আচ্ছা, মার্জের কাজ তো এটা না, নতুন করে নিই, শেপ নিলাম আর নতুন একটা এডিট নিলাম। নেওয়ার পরে এটাকে একটু কালার দিই বোঝার জন্য, নিয়ে যেটাকে সিলেক্ট করলাম। এখন দিলাম হচ্ছে মার্জ, দিয়ে আনগ্রুপ করলাম। মাঝখান থেকে নিয়ে একই কাজ, টিম আর মাঝে কাজ তো একই, আমার তো দুইটা কাজ ভাবছিলাম এক এক জোড়া লাগানো, মার্জ করা। আচ্ছা, যাই হোক, এটা এই টিমের কাজ আর মার্জের কাজ একই, এটা কখনো করা হয় না তো এই জন্য। এখন ফ্লপ ফ্লপ করা হয় না, তারপরে জেনে নিই, দেখি আমি তো কখনো করিনি ফ্লপ। এটা সিলেক্ট করে ফ্লপে গেলাম। ও, ফ্লপ হতে হলো আমার, এটা যতটুকু শেপ নেব এই এতটুকু, আমার এতটুকু প্রয়োজন, মানে এই শেপটা এতটুকু থাকবে, দুটোকে এতটুকু নিয়ে নেবো।
ক্রপ করে ফেলবো। এটা প্রয়োজন হয় না কখনোই। কারণ কি, এতটুকু যদি আমার নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি জাস্ট এটা কাটার কি দরকার আছে? এটা জাস্ট এটার কালার দিয়ে দিলেই হয়ে গেল, এটাকে এটার কালার দিয়ে দিলেই হয়ে গেল। এখন এটাকে বাদ দিলাম, হয়ে গেল ক্রপ, এটাই ক্রপ। কাজেতে এটা ব্যবহার নাই, সিলেক্ট করে ক্রপ দিয়ে দিলে জাস্ট অতটুকু হয়ে গেল, মানে অতটুকু ডিলিট হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। এটা প্রয়োজন হয় না। এটা হচ্ছে আউটলাইন। সিলেক্ট করে আউটলাইন দিলাম, ডান বাটন ক্লিক, আনগ্রুপ। শুধুমাত্র এখানে স্ট্রোক থেকে যাবে, স্ট্রোকটা হবে আউটলাইন বলতে স্ট্রোক। স্ট্রোকটাকে পেটি দিয়ে আমার ই করতে হবে। আমি আবার দেখাই। সাপোজ এই জিনিসটাই, এই জিনিসটা জি আউটলাইন স্যার। করার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা আউটলাইন কিন্তু এটার মধ্যে আউটলাইন করতে পারি। এখানে স্ট্রোক দিলেই হতে পারে, মানে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে যদি স্ট্রোক দিই তাহলে আউটলাইন হয়ে গেল। এটা কিন্তু আমার বাড়তি আউটলাইন করার প্রয়োজন নাই এটা দিয়ে। কন্ট্রোল জেড দিলাম, এটা অর্থ হলে ঘোরা পাচ্ছে, মানে সিলেক্ট করার পরে এই আউটলাইনটা দিলাম, দিলে কি হলো, এটা সম্পূর্ণ ডিলিট হয়ে গেল। মানে এটা ডিলিট হয় নাই, জাস্ট করলাম, এটাও থাকলো, এটাও থাকলো, মানে দুইটা আউটলাইন হলো। ঠিক আছে, এটাকেও আউটলাইন আমি দিয়ে দিলাম, আর এটাকেও আউটলাইন দিয়ে দিলাম, দুইটাই আউটলাইন হয়ে গেল। এটা আমার ফিল কালার ছিল, এটা স্ট্রোক কালার হয়ে গেল। এখন আমার এটা কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমি যদি এইটা আর এটাকে মানে আউটলাইন করতে চাই, দুটাকে দিয়ে এটাকে নাম করে দিলেই হয়ে গেল, আউটলাইন হয়ে গেল। আমার এটা দরকার হচ্ছে না। ঠিক আছে, একই জিনিস, বা জাস্ট জানার জন্য। এটা কিন্তু আমিও জানতাম না, মানে এগুলো কাজ করি না, সেই জন্য আর কি তার মাইনাস ব্যাক। মাইনাস ব্যাকটার কাজটা কি? একটা ক্লিক করি, এটা কোনো কাজই নাই। The filters please select one or more field path. আচ্ছা, এটা কি বুঝাইলো বুঝলাম না। এটা নিলাম, সিলেক্ট হলো, এখানে মাইনাস ব্যাক, মাইনাস ব্যাক দিয়ে একটা ক্লিক। আচ্ছা, এটা একটু খেয়াল করি, একটু বড় করি। এখন আছে হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে, এখানে পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, এখানে আমি ক্লিক করলাম, কিছু চেঞ্জ আসছে? খেয়াল করি কি চেঞ্জ আসছে দেখি। পয়েন্টগুলো চলে গেছে ভিতরে। এখানে যে পয়েন্টার ছিল সেটা এখন আছে, হ্যাঁ চলে, না স্যার চলে গেছে, সেরে বাইরে গেছে, গুলো শুধু আছে। মানে মাইনাস করে দিছে। এইটুকুই কাজে, এটার মধ্যে যে পয়েন্টার থাকবে পয়েন্টারটা নাই, এটাকে জাস্ট মাইনাস ব্যাক, মানে পয়েন্টারটা ডিলিট করে দিচ্ছে। এটা কোনো কাজেরই জিনিস না, মানে হয়তো করে দিয়ে রাখছে আর কি। আচ্ছা, এতটুকুই, আর কোনো কাজ নাই। তো এই গেল। এখন পাথ ফাইন্ডের ভিতরে আমাদের অপশন থাকতে পারে, আরো অনেক অপশন, এগুলো আমাদের লাগবে না। পাথ ফাইন্ডের পর রিপোর্ট মাইনাস ব্যাক লাগবে না, এইটুকুই আমাদের কাজের জিনিস, এটুকু আমাদের লাগবে হলেই হবে। এগুলো পাথ ফাইন্ডার অপারেশন। তারপরে হচ্ছে পেন টুলটা আমরা জানি, প্লাস মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট সবগুলো আমাদের জানা আছে। মতো জানা আছে, ডিরেক্ট সিলেকশন টুলটা জানা আছে। ঠিক আছে, এখন আসে হচ্ছে সিজার। সিজার টুলটা আমরা জানি, আর সিজে দুটো কাটে না স্যার, ওটা না? এটা সিজার, হ্যাঁ। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, ক্লিক করলাম, মাঝখানে একটা দাগ হচ্ছে, হালকা দাগ। এখন জাস্ট এটা দুইটা হয়ে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে
এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এরকম হলো কেন? আচ্ছা, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আসছে। আচ্ছা, তার মানে কি এটা শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে, এটা ধরে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটাকে। বাট আমি যদি এই সিজারটা নিয়ে যাই, এটাতে কিন্তু আবার আরেক পলিসি, আমার মানে ইচ্ছা মতো করে কাটতে পারবো। আর তার আরেকটা নিচে আছে নাইফ টুল। নাইফ টুল কি করতে পারবো, এখান থেকে এতটুকু কেটে গেল, এতটুকু কেটে গেল, ঠিক আছে। এখন আমি যেটা করতে চাচ্ছিলাম, মানে দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা হলো অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট, এটা কাটা হচ্ছে সিজার টুল। জি স্যার। ইরেজার টুলটা হচ্ছে আমার ইচ্ছা মতো কাটবে, কাটতে পারবো। ঠিক আছে। দুইটা। আর ওটা হলো স্যার, যত আমি নিব আ- ততটুকু শুধু কেটে আনতে পারবো হ্যাঁ, মাঝখান থেকে। আর নিচেরটা হচ্ছে মানে রাউন্ড শেপের মতো করে আসবে আর কি, জি ঠিক আছে, স্যার। শেপের মতো করে আসবে। এখন বিষয় হলো, আমার কিন্তু এইগুলার একটাও কাজে লাগে না যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ দেই। কেন? কারণ আমরা কিন্তু শেপ দিয়ে শেপ কাটবো, এই এইগুলা দিয়ে আমরা কিন্তু কাটবো না। শেপ দিয়ে শেপ মানে কি, আমার এটা থেকে এটা কাটার প্রয়োজন, এখান থেকে এইটুকু কাটার প্রয়োজন, তাহলে কিন্তু আমরা এটাতে এটা সিলেক্ট করে ডিলিট সাব দিলে কিন্তু আমার কাটা হয়ে গেছে। মানে অ্যাঙ্কর পয়েন্টের কথা কথা বলতেছি, এইটুকু কাটার প্রয়োজন, আমরা এটা দিয়ে ডিরেক্ট চাপ দিলে কাটা হয়ে গেছে, তাহলে কিন্তু আমার এই মাঝখানে সিজার টুলটা লাগতেছে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, উপরেরটা তো একবারই লাগে না। নাইফ টুল মানে আমি চাচ্ছি যে একদম রাউন্ড করে কাটার জন্য, কিন্তু আমি যদি এটাতে কাটি একদম রাউন্ড হলো কিনা আমার কোনো গ্যারান্টি নেই, মানে আঁকা বাঁকা হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কাটবো, আমরা শেপ দিয়ে শেপ কাটবো। শেপ নিলাম, শেপ নিলাম, শেপ দিয়ে শেপ কাটবো। জাস্ট এখান দিয়ে আমরা একটু আগে যেটা জানি, পাথ ফাইন্ডারে হতে পারে, শেপ বিল্ডার টুল দিয়েও হতে পারে, একদম নিখুঁত ভাবে রাউন্ড হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। শেপ দিয়ে শেপ কাটতে পারে, আমার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেল, নিখুঁত ভাবে। কিন্তু আমরা ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল একটাও আমার কাজে লাগে না। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাজিক। ম্যাজিক টুল হলো চারটা টুল একসাথে এই হয়েছে সিলেক্ট হয়ে গেল, চারটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা, একসাথে সিলেক্ট করা, আর কিছু কাজ না, এটা কোনো কাজে লাগে না। এখন হচ্ছে লেসো টুল। লেসো টুলের কাজটা কি? লেসো টুলের কাজটা কি খেয়াল করি, এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, অনেকগুলো। জি এখন আমি স্যার। লেসো টুল দিয়ে এটা আর কয়টা সিলেক্ট করলাম, একটা, তিনটা। দুইটা, তিনটা, এখানে কিন্তু একটা বাদ রয়েছে, দেখা যায়। জি স্যার। এটা খালি এটা, এটা লেসন টুলতে কিন্তু আমি আমার ইচ্ছা মতো, যেমন এই ডিরেক্ট সিলেকশন টুলতে কিন্তু আমি তিনটা একত্রে সিলেক্ট করতে পারতেছি না, এটা সিলেক্ট আলাদা আলাদা বা দুইটা হচ্ছে কিন্তু তিনটা হচ্ছে না, এটা দিয়ে দিলে কিন্তু আমার হচ্ছে না, তিনটা হচ্ছে না। সেক্ষেত্রে আমার তিনটা সিলেক্ট করার প্রয়োজন, তাহলে কিসে যাব, লেসন টুলে যাব, জাস্ট একটা ড্রাগ করে নেবো, ড্রাগ করে নিয়ে ছেড়ে দেবো, শেষ, তিনটা সিলেক্ট হয়ে গেল। তিনটা সিলেক্ট করার পরে আমরা এই ইসেতে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে আমি তিনটাকে রাউন্ড আপ করে দিলাম। ক্লিয়ার? জি স্যার। তাহলে লেফট টুলের এটা বুঝলাম হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য লেফট টুলটা ব্যবহার করা হয়। এখন আসি হচ্ছে কার্ভ টুল। কার্ভ টুলের কাজটা কি? এটা কেটে দিয়ে নতুন করে করি। কার্ভ টুল এটাও কাজে লাগে না তেমন একটা, একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলাম,
ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি আমার মতো করে এখানে নিয়ে একটা আহ, ওই যেখানে শুরু সেখানে শেষ, দেখো স্টার্ট। এর মধ্যে ড্রাগ করে নেওয়া যাবে না, একটা ক্লিক, আবার একটা ক্লিক করার পরে এতটুকু কাট করলাম। কাট করার পরে আমি মনে হয় বুঝে দিবেন আবার থেকে একটা কার একটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমার কিন্তু কার্ভ হচ্ছে, কার্ভ হচ্ছে না, জি স্যার। অটোমেটিক্যালি কার্ভ হচ্ছে মানে বাঁকা হচ্ছে। বাঁকা হওয়ার পরে আমি সাপোজ আমার প্রয়োজন হচ্ছে আহ, এরকমটা প্রয়োজন, মানে এখানে রাউন্ড হয়ে আছে, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটু করে পি চাপ দিলাম, পি চাপ মানে কিবোর্ডের পি চাপ দিলাম, এটা ছেড়ে দিল, কাজ শেষ। বুঝতে পারছি কি এটা কি হলো? জি স্যার। আমি কার্ভে গেলাম, আমি এখানে রাউন্ড করবো, একটা ক্লিক, একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ঠিক আছে। এখন আমার এখানে নেওয়ার আর প্রয়োজন নাই, তাহলে বাঁকা হয়ে যেতেছে। এখানে থাকা অবস্থায় আমি পি চাপ দিব, কিবোর্ডের পি, ছেড়ে দেবে। কিবোর্ডের পি চাপ দিলে এটা ছেড়ে দিবে, কিবোর্ডের পি চেপ দিলাম, আমার ছেড়ে দিল। স্যার আজকে তো অনেকে নাই, এই পর্যন্তই থাক স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ স্যার অনেকই নেই। বেশি হয়ে গেছে না জিনিসটা? আচ্ছা, আমি তাহলে কয়েকটা দেখে, একটা হচ্ছে দেখলাম হচ্ছে পাথ ফাইন্ডার, দ্বিতীয় নম্বর হচ্ছে শেপ কাটা, তৃতীয় নম্বর হচ্ছে তারপর লেসো টুল, তারপর ইরেজার টুল। কাটার। জি স্যার। অনেকগুলো দেখালাম, অনেকগুলো এগুলো তো আছে, অনেক নাই বলতে ইয়েও নাই, চলে গেছে, জি স্যার। চলে গেছে। আচ্ছা, ওদের সাথে যোগাযোগ থাকলে বলে তো ক্লাসে কেন অ্যাটেন্ড করে না, জি স্যার। ঠিক আছে, সবাই জি ঠিক স্যার। আছে। স্যার ভিডিওটা গ্রুপে দিয়ে দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।